জমির জলটা উঠছে পড়ে, এটা হচ্ছে লোকের পুকুরের। হ্যাঁ ধনে আছে রুয়েটে খুব সার মারি করে লম্বা করতে বলছি ব্যাংক সম্ভব হয় না। বাদলদা আছে আমরা যে বলবো যে 1 হাঁটু জল। আপনার নাম? বিষ্ণুপদ মাঝি। বলছি কি অবস্থায় রয়েছে, কি কি সমস্যা কি হচ্ছে? আমাদের সমস্যা হচ্ছে আমরা আমন ধান থেকে এইভাবে ভুগছি, আমরা আমন ধান পাচ্ছি না। জল যখনই কাটাতে আসি তখন একটা বাধা প্রাপ্ত হয়ে যায়। মানে আমাদের এখানে বলা হচ্ছে যে জল নিকাশিটা ক্লিয়ার নেই, জল নিচ্ছে না। একবার বললো আবার বলছে যে আমাদের এলাকায় জল নেব না। এরকম একটা মাঠ শুকনো আর একটা মাঠ এইভাবে যদি জলামগ্ন হয় তাহলে আমরা দিনের পর দিন কত ভুগবো। এখানে তো একটা রাজনীতির প্রভাব হয়েছে গেছে। বলছি এটা প্রশাসনকে জানিয়েছিলেন? প্রশাসনকে জানিয়েছি, প্রশাসনকে আসতে না বলে দিচ্ছে। প্রশাসন আসবে বলছে, তারপর আসছে না। প্রধান এসে হেনস্থা হচ্ছে। এগুলো কিরকম ব্যাপার আপনাদের কিছু বোঝা যাচ্ছে না। বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী তো কৃষক দরদি, বারে বারে প্রচার হচ্ছে। তিনি তো বলছেন যে জল নিকাশির দরকার আছে, জল নিকাশি করার দরকার। তো আমাদের গ্রামের যদি রাজনীতির প্রভাবে যদি না হয় তাহলে আমরা কী করব? আমরা সাধারণ মানুষ খেটে খেটে মরি। আমরা যদি দিনের পর দিন চাষ হারাই, বছর পর বছর আমরা কত এরকম হেনস্থা হবো। আর এটা এই অবস্থা কত বছর ধরে হয়ে আসছে? ধরুন আমাদের ভুগছে, আমরা ধরুন আজকে 35-40 বছর হয়ে গেল। কি ভাবনা ঠিক বলছি তো? এই জলটা কখন শুকিয়ে যাচ্ছে? যখন জল তো শুকবে না। এই জল শুকবে কখন? এই জলটা শুকবে কখন? আমরা তো রোপণই করতে পারছি না। এবছর তো একদম ধানই কাটা হলো না, তাহলে আমরা বাঁচবো কি করে? এই তো আমাদের কৃষি জমির উপরে নির্ভর। প্রশাসন কি বলছে? কি বারে বারে প্রশাসন তো বলছে হ্যাঁ যাচ্ছি, প্রধানের সঙ্গে কি কথা হচ্ছে, কি চুক্তি হচ্ছে, প্রধান চলে আসছে, প্রশাসন আসছে না। এই যদি প্রশাসনিক ব্যাপার হয় তাহলে আমরা সাধারণ মানুষ কি করবো? গ্রামে গ্রামে মারপিট করে মরবো নাকি? তাহলে কি রাজনীতির শিকার হলেন নাকি আপনারা? হ্যাঁ তাই তো। একদল এগিয়ে আসছে আর একদল পিছিয়ে যাচ্ছে। এখানে তো আর কোনো রাজনীতি নিয়ে সমস্যা না। এটা তো দলবন্ধ নির্বিশেষে আসার কথা। জলটা তো শুধু টিএমসি যাচ্ছে না, জল তো শুধু বিজেপি যাচ্ছে না, জল তো সর্বদলীয়ভাবে যাবে। তো এখানে যদি একদল আসে, একদল বাধাপ্রাপ্ত হয়, তাহলে এখানে কি করে সম্ভব হবে? জল সারা বছর আটকে থাকার জন্য মানে জীবজন্তু পর্যন্ত ফেলার জায়গা নেই। ফলে আমাদের হসপিটাল রয়েছে, 2টো প্রাইমারি স্কুল রয়েছে, অঙ্গনওয়াড়ি রয়েছে। কিছুদিন অঙ্গনওয়াড়ি রান্না করে বাচ্চাদের খাওয়ার পর্যন্ত দিতে পারলো না। তো এই রকম একটা প্রতিকূল পরিস্থিতিতে আমরা এসডিও, বিডিও, প্রধান মানে লোকাল সমস্ত প্রশাসনের বারংবার দ্বারস্থ হয়েছি, আবেদন করেছি। সমস্ত আমাদের কাছে ডকুমেন্টস কাগজ রয়েছে। ওনারা বারংবার আমাদের আশ্বাস দিচ্ছেন আমরা গিয়ে জলটা কাটিয়ে দিব, জলটা বের করে দেবো আপনাদের চাষের সুবিধার জন্য। কোনো অদ্যাবধি আজ পর্যন্ত আমাদের কোনো বোরোর চাষ পর্যন্ত রোপণই হলো না, বীজতলা পর্যন্ত চাষিরা ফেলতে পারলো না। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা প্রশাসনকে আর আমরা বিশ্বাস করতে পারছি না। শ্যামপুর থেকে যে সমস্ত জল নিকাশি, যে সমস্ত রাস্তা দিয়ে জল বেরাতো সব রাস্তা অবরুদ্ধ করে দিয়েছে। শ্যামপুর আর ঊর্ধ্বপুর রাস্তার মাঝখানে একটা অস্থায়ী একটা কালভার্ট বসিয়েছিল। পঞ্চায়েতে বিজেপি জেতার পরে সেই জল নিকাশিটাও বন্ধ করে দিয়েছে। বাকি স্থায়ী সমাধানের জন্য যে ব্রিজ ছিল, একটা ছোট ব্রিজ ছিল, সেটাকেও যে বিগত দিনের যে পঞ্চায়েত প্রধান রাজনারায়ণ মান্না, তিনি সেই জল নিকাশির এপাশে সেপাশে মানুষকে কনভারসেশন করে দিয়ে সে মানুষ ঘর বাড়ি করে নিয়েছে। তাই জল নিকাশি স্থায়ী সমাধান হচ্ছে না। গত বছর আষাঢ় শ্রাবণ মাসের যে জল, সে জল এখনও দাঁড়িয়ে আছে প্রায় 3 থেকে 4 ফুট, যার ফলে শ্যামপুর মৌজার যে ধরুন 300 বিঘার বেশি জমি আমন চাষ হয়নি, বোরো চাষও সেখানে হতে পারবে না। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান?
যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।